বাহরাইনের শ্রমবাজারে চলমান অভিযানে ১৫৪ জন কাগজপত্রবিহীন প্রবাসীকে ডিপোর্ট করেছে দেশটির সরকার। গেল সপ্তাহের এই অভিযানে ১১৩৩টি ইন্সপেকশন করা হয় এবং ২০ জন অনিয়মিত শ্রমিককে আটক করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, অভিযান চলাকালীন শ্রমবাজার ও আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়েও নজরদারি করা হচ্ছে। রাজধানী, মোহারাক, উত্তর ও দক্ষিণ গভর্নরেটে সমন্বিতভাবে পরিচালিত অভিযানগুলোতে পুলিশ, ন্যাশনালিটি, পাসপোর্ট ও রেসিডেন্স দপ্তর এবং সামাজিক বীমা সংস্থা অংশ নিয়েছে। শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থা আরও জানিয়েছে, এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও চলবে এবং যে কোনো অনিয়ম দ্রুত সমাধান করা হবে। তারা জনগণকে শ্রমবাজারে আইন লঙ্ঘনের ঘটনা দেখলে তা তাদের সরকারি ওয়েবসাইট তাওয়াসুল সিস্টেমের মাধ্যমে রিপোর্ট করতে অনুরোধ করেছে। কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ক্যাম্পে ১২ বাংলাদেশিকে ধরেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে মাছ ধরা ও পরিবেশের ক্ষতি করা এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা একটি ক্যাম্পে অবস্থান করছিল, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মালিকানাধীন। আরব টাইমস এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিকরা শেখ সাবা আল আহমদ প্রাকৃতিক অভয়ারণ্যে প্রবেশের জন্য সংরক্ষিত মাছের জাল কেটে ফেলত। এছাড়াও তারা বাগি নামের একটি অফ রোড মোটরসাইকেল ব্যবহার করে অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করত এবং মাছ ও চিংড়ি ধরত। আর কাজ শেষে তারা ক্ষতিগ্রস্ত জালগুলোকে লোহার তার দিয়ে মেরামত করে তাদের কার্যক্রম গোপন রাখার চেষ্টা করত। অভিযুক্তদের ধরার সময় কর্তৃপক্ষ ক্যাম্প থেকে ২০ সেট মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে। খবরে বলা হয়েছে, অভিযুক্তদের প্রশাসনিকভাবে দেশে ফেরত পাঠানো হবে এবং তাদের স্পন্সরদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছে দেশটির সাইবার বিশেষজ্ঞরা। হোয়াটসঅ্যাপের নতুন গেস্ট চ্যাট ফিচারটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ছাড়া চ্যাট করার সুযোগ করে দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি সাইবার আক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। খালিজ টাইমস এই খবর দিয়েছে। আমেরিকান সাইবার সিকিউরিটি কোম্পানি প্যালো আল্টো নেটওয়ার্কের সিইও হায়দার পাশা জানান, এই ফিচার আক্রমণকারীদের পরিচয় গোপন রেখে ক্ষতিকারক লিঙ্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ চালানোর সুযোগ দিতে পারে। আবার ক্যাসপারস্কির সিনিয়র সিকিউরিটি কনসালটেন্ট আহমেদ আশরাফ বলেন, নতুন এই ফিচারে প্রেরক যাচাই করা হলেও গেস্টের পরিচয় নিশ্চিত করা কঠিন, তাই ব্যবহারকারীরা জানতে পারবে না কে তাদের সঙ্গে যোগাযোগ করছে। এক্ষেত্রে আমিরাত সাইবার বিশেষজ্ঞরা অপরিচিত লিঙ্কে প্রবেশ না করা, ব্যক্তিগত তথ্য শেয়ার থেকে বিরত থাকা, প্রোফাইল ভিজিবিলিটি সীমিত করা এবং সন্দেহজনক চ্যাট ব্লক করার পরামর্শ দিয়েছেন।